দার্জিলিং ভ্রমণপ্রেমী বাঙালির কাছে এক পছন্দের ডেস্টিনেশন। এবার প্রথমে শিটং ও পরে দাওয়াই পানি ঘুরে সোজা চলে গেছিলাম প্রপার দার্জিলিংয়ে। চলুন ঘুরে দেখি সকলের প্রিয় দার্জিলিং। সবাইকে নমস্কার। এখন আছি দাওয়াই পানির স্নো ভিউ হোমস্টেতে, আর সকাল বাজে 7:20। আমার পিছনে বেশ সুন্দর এবং স্পষ্টত কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে। এই দাওয়াই পানির হোমস্টে থেকেও সুন্দরভাবেই কিন্তু সেটা ভিজিবল। দাওয়াই পানির হোমস্টের একদম বাইরের লুক। এইগুলো হচ্ছে অসংখ্য ঘরবাড়ি রয়েছে, বিল্ডিংস রয়েছে। এটা দার্জিলিং। এখানেই আজকে আমরা যাব। দাওয়াই পানি থেকে সোজা দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দেব। আর দাওয়াই পানির স্নো ভিউ হোমস্টে থেকে আপনাদেরকে দেখিয়ে দেব সকাল 7:30 বাজে। এই দেখুন শ্বেত শুভ্র মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, কি সুন্দর, তাই না? এখন বাজে সকাল 10:30 আর আমরা বেরিয়ে পড়লাম দাওয়াই পানি থেকে। আজকে আমরা যাব দার্জিলিং। দার্জিলিংয়ের সমস্ত জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এখন আছি ঘুম মনেস্ট্রিতে, আপনাদেরকে দেখাবো জায়গাটা। এটা ঘুম মনেস্ট্রি। মনেস্ট্রিটা একবার দেখিয়ে দেবো ভালো করে। ট্রেন আসছে ঘুম মনেস্ট্রির একদম সামনে থেকে, টয় ট্রেন। সুন্দর টয় ট্রেনটি যাচ্ছে একদম ঘুম মনেস্ট্রির সামনে থেকেই ট্রেনটা চলে গেল। এখন আছি বাতাসিয়া লুপের একদম বাইরে, আপনাদেরকে দেখিয়ে দেবো বাতাসিয়া লুপ। এই রাস্তাটা এইখান দিয়েই এন্ট্রি করতে হয়। এখানে টিকিট কাটতে হবে এবং তারপর এন্ট্রি হবে বাতাসিয়া লুপের ভিতরে। ঢুকে পড়লাম বাতাসিয়া লুপের একদম ভিতরে। এন্ট্রি ফিস কিন্তু জনপ্রতি 50 টাকা করে লাগে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বাতাসিয়া লুপের ভেতরটা। কি সুন্দর একটা অ্যাটমসফিয়ার। আজকে বেশ অনেক লোকও আছে এবং এখান থেকেও কিন্তু অ্যাটমসফিয়ারটা ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে একদম বাতাসিয়া লুপের ভেতরের মার্কেট। আই লাভ দার্জিলিং লেখা আছে এবং এখান থেকেও ভীষণই ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। পুকুরটা অনেকটা এরকম। আমাদের গাড়ি বাতাসিয়া লুপ থেকে এখন এসে পৌঁছেছে দার্জিলিং স্টেশনে। আমি গাড়ি থেকেই আপনাদের দেখিয়ে দেবো যতটা দেখানো সম্ভব দার্জিলিং স্টেশনটা। এখান থেকে টয় ট্রেন, মানে টয় ট্রেনগুলো চলে। আমি আসার সময় অনেক ইঞ্জিনও দেখলাম। এখন আমরা দার্জিলিং জুয়ের দিকে এগোচ্ছি। এখন আছি দার্জিলিং জুয়ের একদম বাইরের এন্ট্রি পয়েন্টে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন গাড়িগুলো, সমস্ত গাড়ি আপনাকে এই জায়গাটায় নামিয়ে দেবে এবং এখান থেকে আস্তে আস্তে করে আপনাকে উঠতে হবে দার্জিলিং জুয়ে। এই দেখতে পাচ্ছেন এই জায়গাটা দিয়ে আপনাকে আস্তে আস্তে করে উপরে উঠে যেতে হবে। যে জায়গাটা আপনাদেরকে দেখালাম ওই জায়গাটা থেকে উঠে এসছি। আর আরেকটা রাস্তা, এখন এই রাস্তাটা পার করেই যাব দার্জিলিং জুয়ে। পাশেই অনেকগুলো দোকান আছে কেনাকাটি করার জন্য। এটা হচ্ছে দার্জিলিং জু। একদম প্রবেশ করতে চলেছি। সামনে হচ্ছে এন্ট্রি পয়েন্ট, প্রবেশ মূল্য অবশ্যই আছে। এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। এখানে লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছে। ঢুকে পড়লাম দার্জিলিং জুর ভিতরে।
রেড প্যান্ডা দেখতে এখন ঠিক এদিক দিয়ে যাব, আর ওদিক থেকে আলাদা একটা জায়গা আছে, পরে ওখানেও যাব। কি সুন্দর গাছেদের সারি সারি, আবহাওয়াটা ভীষণ সুন্দর আজকে। এই হলো সেই রেড পান্ডা। পুরো জায়গাটা পাখিতে ভর্তি, নানা ধরনের পাখি। এখানে আছে কাকাতোয়া দুটো, সম্ভবত কাপল। আর এখানে ঠিক এই জায়গাটায় আছে ম্যাকাও, ব্লু গোল্ড ম্যাকাও। এটা এখন যাব এই দিকটায়, এই দিকটা থেকে ঘুরে এলাম, এখন এই দিকটাতে যাব। এটা হচ্ছে ব্ল্যাক ভালু, আর এটা হলো স্নো উলফ। এটা হচ্ছে টাইগার, সাইবেরিয়ান টাইগার, স্নো লেপার্ড। এটা শান্তশিষ্ট ভাই টাকা দিয়ে দর্শন দেওয়ার জন্য এসছে। উফ, একবার ডাক ভাই প্লিজ। করা ঘুরতে ঘুরতে চলে আসলাম BNHM এ, অর্থাৎ বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। পাশেই যে জায়গাটা আছে না, ঠিক এই জায়গা থেকে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। এটা মিউজিয়াম। এই যে রয়্যাল বেঙ্গল বাঘ মামা শুয়ে আছেন। এখন যাচ্ছি HMI-তে, হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট। এখন বাজে বিকেল 4:30, আর এই বেরোলাম HMI মিউজিয়াম থেকে। HMI মিউজিয়ামেও কিন্তু ক্যামেরা করা বা ছবি তোলা বারণ, তাই সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, শুধু বাইরের পরিবেশটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এই একটা মূর্তি আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এটা তেনজিং নোরগের, যিনি মাউন্ট এভারেস্টের একদম টপ যে শৃঙ্গ সেটা জয় করেছিলেন। চলে এলাম জাপানিজ টেম্পেলে। দার্জিলিংয়ের খুবই ফেমাস জায়গা এটা। এটা হলো জাপানিজ টেম্পলের একদম ভিতরের ভাগ। এখান থেকে উঠতে হবে, সিঁড়ি বেয়ে উঠে যেতে হবে। সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম, আর এটা কিন্তু পিস পাগোডা। নিচে জাপানিজ টেম্পলটা দেখলেন আপনারা, আর এটা হচ্ছে পিস পাগোডা। এখন এর উপরে উঠবো, কি সুন্দর তাই না? এখন আছি ম্যাল রোডে, রাত বেজে 8টা। এখানেই আছে গ্লেনারিস, আর এখানে KFC, এখানে ডমিনোস। ভিড়টা একবার দেখিয়ে দেবো, প্রচুর মানুষের ভিড়। দার্জিলিংয়ের রুম, এখানে একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, ডাবল বেডশিট আছে, দুজনের খুব অনায়াসে হয়ে যাবে। এখানে টিভি আছে। এটা ওয়াশরুম, ওয়াশরুম একবার দেখিয়ে দেবো। গিজার তো আছেই।
আর হচ্ছে এটা। এখন রাত 10টা বাজে আর আমাদের দার্জিলিংয়ের হোটেল ইয়াং ইন থেকে আমি আপনাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ভিউ। ঘরবাড়ি হোমস্টেগুলোর সমস্ত লাইটগুলো জ্বলছে আর এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। আজকে আপনাদের বেশ অনেকগুলো জায়গায় ঘোরালাম, আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। দার্জিলিংয়ের এপিসোড এখানেই শেষ হলো। শিলং প্রথম দিন ঘুরলাম, তারপরের দিন দাওয়াই পানি, আর আজ দার্জিলিং। কাল আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাব লেপচা জগৎ, মিনি পেহেলগাম, মাঝিথুরা, এই সমস্ত জায়গায় কালকে ঘুরব। পরের ভিডিওতে আপনারা তার বিবরণ পেয়ে যাবেন। সবাইকে গুড নাইট জানিয়ে, নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই।